আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের মনে একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক খুবই, হ্যাঁ? আসতেই পারে, আসাটা অস্বাভাবিক কিছু না। প্রশ্ন হচ্ছে যে আমি আমার মানে শ্বশুর-শাশুড়ির সাথে একসাথে বসে খাই নাই কেন? মানে ওজনের আব্বু-আম্মুর সাথে। এই প্রশ্নটা আপনারা করতেছেন, এটা আমিও জানতাম যে করবেন। এটা করাটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে অনেক মানে পেঁচানো ঝামেলা আছে অনেক, হ্যাঁ? আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে আ আমি হিংসা করি বা মানে অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু ঘটনাটা এরকম না, হ্যাঁ? এই যে যেমন এইসব কথা যে আপনার সাথে বলব, এখন দেখি অনেকে এসে কমেন্ট করতেছে, "তুই তোর বউয়ের সম্মান রাখলি না, তুই কেন বললি তোর বউয়ের কথা?" ভাইরে আমি ৯ বছর ধরে কোনো কথা বলি নাই, গোপন রাখছি। আপনারাই খালি কদিন পরে বলতেছেন, "এটা বলেন, ওইটা বলেন।" কেন ভাই? আমার পার্সোনাল কথা আমি বলব না। ৯ বছর আমি বলি নাই। ৯ বছর পরে আপনাদের সাথে যখন বলছি, এখন আপনারা আবার বলতেছেন, "কেন বললাম?" যাক ওটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা বোঝার যাদের জন্য আমি ভিডিও বানাই, তারা বুঝতে পারছেন এটাই বড় কথা। এর চেয়ে বেশি বেশি জানার দরকার নেই। কারণ ওই যে ভিডিওতে আমি সবকিছু বললাম ওটা পুরো ভিডিও সবাই দেখে নাই। যারা আমাদের ভালোবাসে তারাই পুরো ভিডিও দেখছে। তো এখন কথা হচ্ছে যে বাবা একটু কথা বলতেছি আব্বু। বাবা তুমি ভালো না? তুমি আমার কাছে আসো। আসো আমি তোমাকে আদর করব। আপনারা যে কই এদিকে আসো। বলছো বন্ধু, আমি একটা ভিডিও করে তোমাকে এসে বলবো সবকিছু। হুম? আচ্ছা আনবো। ওকে। তো আপনারা যে প্রশ্নটা করতেছেন যে নুরজানের আব্বু আম্মুর সাথে আমি একসাথে বসে খাই নাই কেন? আসলেও খাই নাই। হ্যাঁ? এখন ঘটনা হচ্ছে দেখেন নুরজানের আব্বু আসছে হচ্ছে ৯ বছর পরে। হ্যাঁ? তো এই ৯ বছরের মধ্যে নুরজানের বাড়িতে আমি কয়েকবার গেছি। তো যাওয়ার পরে নুরজানের আব্বু আসলে পেছনের কথা বলতে চাই না। তারপর একটু বোঝানোর জন্য বলতে হয় যে ৯ বছরের মধ্যে কিন্তু যতবারই গেছি ওদের বাড়িতে ওর আব্বু কিন্তু আমার সাথে খাইতে বসে নাই একদিনও। হ্যাঁ? আ ঠিক না নুরজান বলো? আমাকে এদিকে ঝামেলা খাইতে বলে নাকি শরম করে। এটা আমি আসলে জানিও না। কারণ এই অভিজ্ঞতা আমার হয় নাই। হ্যাঁ? আর আমি এটা মানে বুঝিও না। এদিকে মানুষ এরমেরই বেশিরভাগ। নুরজান বলতেছে যে নুরজানের এলাকার মানুষ মানে জামাইয়ের সাথে শ্বশুর খাইতে বসে না। হ্যাঁ? শরমের কারণে বা লজ্জার কারণে। তো এটা আমি এই ব্যবসা জানি না। তবে আমি যতটুকু বুঝতেছি যে যেহেতু আমার সাথে একবারও খাইতে বসে নাই। হ্যাঁ? তো এইজন্য আমিও যে যাইয়া বসবো ওইটাও বা কেমনে বসবো, তাই না? আমার তো লজ্জা করতেছে। এই একটা ঘটনা। এখন ও বলতেছে যে ওর আব্বুও লজ্জার কারণে বসে নাই। আর এই বিষয়টা আমি জানি না কি বরিশালের মানুষের নিয়ম কিরকম কিনা একটু কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমি নিজে মানে কি বলবো এটা? আ আমার যারা ভাই-বোন যারা বিয়ে করছে, মানে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আসলে অত এরকম করে তো খেয়াল করি নাই, হ্যাঁ? যে একসাথে বসছে কিনা। আমি এটা বুঝতে পারতেছি না। ভাই আবার আপনারা নতুন কমেন্ট করে নতুন বয় না, পুরনো হলে কেমন করেন বয়। তো পুরান তো ওর আব্বুর সাথে পুরান তো নাই। কারণ নতুনই। কারণ হচ্ছে ৯ বছরে একবার আমাদের বাড়িতে আসছে। তো এটা তো নতুনই, তাই না? এটা তো পুরনো হওয়ার কিছু হয় নাই। তবে আমি ওদের বাড়িতে ৩-৪ বার গেছি। তবে একবারও আমার সাথে বসে নাই। আর সত্যি কথা বলতে কোনো কথাও বলে নাই। হুম? কথা যেটা হইছে সেটা তো আমি আপনাদের সাথে বলছি যে অনেক রাগারাগি একটা ঝগড়া হয়েছিল। তো ওইটা ছাড়া আসলে তেমন কোনো কথা হয় নাই। তো বিষয়টা হচ্ছে কি মানে আমার এই বিষয়টাই হচ্ছে একটু এলোমেলো বিষয়। মানে জীবনটা এলোমেলো হয়ে গেছে ভাই, বুঝছেন? মানে গোছানো না ব্যাপারটা। এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না যে ভাই এটা জানার দরকার নেই। পার্সোনাল বিষয় পার্সোনাল থাক। কিন্তু আপনারা অনেক খোঁজাখুঁজি করার পরে মানে জানতে চাইছেন। তারপরে ৯ বছর দেখেন অনেকে বলে ভিউজ এর জন্য নাকি আমি এগুলো বলি। তো ভিউজ এর জন্য বলে যখন আপনারা জানতে চাইছেন তখন বললে তো আমার বেশি ভিউজ হইতো। যখন মানুষ খালি কমেন্ট করতেছে ভাই বলেন না কেন, বলেন না কেন? নুরজানের বাবা-মা কোথায়? এটা কোথায়? ওইটা কোথায়? নুরজান আপনার বউ কিনা? এগুলো যদি আমার ভিউজ এর জন্য হইতো তাহলে তো আমি আগেই বলতাম। যখন আপনারা জানতে চাইছেন। তখন বললে না আমার ভিউজ বেশি হইতো। তো এটা আসলে অনেকে মানে আসলে কি মানুষ অনেক মানুষ হিংসা করে। হিংসা করে আসলে আ এসব বাজে কমেন্ট ইচ্ছা করে যাতে আমি ভিডিও না করি। হ্যাঁ? এটা এক ব্যাপার আছে। তো ওটা ওটা থাকুক। তো আপনাদেরকে বলতেছি যারা ভালোবাসেন, ঘটনা হচ্ছে এরকম মানে আসলে লজ্জার কারণে বা যে কারণেই হোক, আমার সাথে তো খাইতে বসেনি একবারও।
তো এখন আমি মানে যে এখন কিভাবে খাইতে গিয়ে বসবো, হ্যাঁ? এটা আপনারা আশা করি বুঝবেন। মানে ঘটনাটা এরকমই, হ্যাঁ? এর বাইরে কিছু না। তবে আজকে আমি আ আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আমি, হ্যাঁ? থাক ওইটা বললেন যে হাসি পাইতেছে, আমার হাসি পাওয়ার আজকে আমি চেষ্টা করছিলাম, হ্যাঁ? কিন্তু সফল হয় নাই। তবে আপনাদেরকে একটা ঘটনা আমি বলি। দেখেন, আপনাদের মধ্যে আপনাদের যারা নানু, নানা, দাদা, দাদি যারা নেককার, হ্যাঁ? যারা নেককার, হ্যাঁ? যারা নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, অন্যায় করে না। এরকম যাদের মুরুব্বি আছে যাদের, ওই মুরুব্বিরা যদি আপনাদের কোনো কথা বলে, হ্যাঁ? তাহলে ওই কথা ধইরা নেন যে মানে ধরে নেন যে ১০০ তে ১০০ সত্যি, হ্যাঁ? কারণ হচ্ছে আমার নানি ইনশাআল্লাহ, আল্লাহ যেন দয়া করে, আমার নানির আমি ভুল দেখিনি আমার জীবনে। তো আমার নানু আমার একটা কথা বলছিল, যখন নূরজাহানের ফ্যামিলির সাথে আমার এরকম বিশাল ঝগড়া বা নূরজাহান বারবার চলে যেতেছে, আ যেভাবেই হোক, হ্যাঁ? নূরজাহানের ভাবি, আসলে ওগুলো বইলে লাভ নাই। তবে কি, হ্যাঁ, ওর ভাবিরা অনেক সম্পর্ক নষ্ট করছে আমাদের মধ্যে, হ্যাঁ? মানে ওর ভাবিরা দেখা গেল নূরজাহান রাগ করে গেছে বা কোনো কারণে গেছে, আমি নূরজাহানকে আনতে গেলাম, সেখানে ওর ভাবি, ওর ২ ভাবি এইসব মারাত্মক ধরনের উল্টাপাল্টা কথা থেকে অপমান শুরু করে দিছে। আমার মা গেছে সেখানে অপমান করছে। আমার খালা গেছে সেখানে অপমান করছে। মানে ওনারা কি করছে, মানে জিনিসটা আউলায়ে ফেলছে, হ্যাঁ? মানে ওনারা খুব ভালোভাবে আউলায়ে ফেলছে। মানে আউলায়ে ফেলছে খুব ভয়ংকরভাবে। যেমন এমন হইছে যে আমার মা গেছে ওদের বাড়িতে, কিন্তু আমার মা আম্মুকে হচ্ছে ১ গ্লাস পানিও দেয় নাই, হ্যাঁ? তো এগুলো বইলে আসলে লাভ নাই। অনেকে মনে করেন হুজুর চুপচাপ বইসা থাকে, তো মনে করে আমি মনে হয় মিথ্যা বলি। হুজুর আমি কি মিথ্যা কইছি কও? তো এগুলো পুরনো কথা, আমি এগুলো বলতে চাই না। আল্লাহ মাফ করুক সবাই, আল্লাহ যেন সবাইরে সঠিক বুদ্ধি দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুদ্ধি দেয়। যেন কোনো ভুল না করি। কিন্তু ওর ভাবিরা এগুলো কইরা মানে মানে সম্পর্কটা একবার এলোমেলো, মানে একদম ব্যবস্থাকে লাগাই ফেলছে। হ্যাঁ? কিন্তু এখন যে ওদের সাথে আমি মানে ওদের সাথে আবার সম্পর্ক ঠিক হবে, সেখানে দেখা গেল তারা কোনো অগ্রসর না। হ্যাঁ? মানে আগাই আসতেছে না যে আমরা সম্পর্ক ঠিক করে ফেলি। নূরজানের বেবি হইছে, এখন যাই নূরজানের দেখে আসি, সম্পর্ক গোছাই ফেলি। এরকম তারা করতেছে না। কিন্তু যখন সম্পর্ক নষ্ট করার সময় আসছে, তখন তারা মনে করেন যতভাবে নষ্ট করা যায় সম্পর্কটা, ততভাবে তারা চেষ্টা করছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নূরজাহান খুব ভালো করে জানে। তখন তারা একবারে মানে খাইয়া ফেলবে, মাইরা ফেলবে, এরকম করবে, ওরকম করবে। হ্যাঁ? তখন তারা এরকম করছে। এখন এখন যে মিলিত হব, এখন যে সম্পর্ক ঠিকঠাক করবে, এখন তারা মানে ঠিকের বেলায় নাই, ভাঙার বেলায় আছে এই আরকি। এটা ঘটছে। তো মানে এই হচ্ছে কাহিনী। হ্যাঁ? আল্লাহু আকবার! আল্লাহ মাফ করুক। মানে আপনারা কেউ আমার উপরে রাগ করবেন না। হ্যাঁ? দেখেন আমি এগুলা ৯ বছর ধরে বলি নাই। এত বছর হইছে আমাদের বিয়ে হইছে। আমি সবসময় গোপন রাখার চেষ্টা করি। দেখেন ভাই, আবার অনেকে বলতে পারেন ভাই কিছু, কিছু মিথ্যা আপনি বলে ফেলছেন। যে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে নূরজাহান এই ঘরে থাকে। হ্যাঁ, এই কথাটা মিথ্যা বলে ফেলছিলাম। ওই একটা ভিডিওতেই যা মিথ্যা বলার জীবনের, সব ওই একটা ভিডিওতেই বলছি। হ্যাঁ? ওই একটা ভিডিওতেই আমার জীবনের যত মিথ্যা বলা লাগছে, তাও বাধ্য হইয়া। বাধ্য হইছি কেমনে জানেন? ওইটা দুঃখের কথা আপনাদের বলে লাভ নাই। হ্যাঁ? ওইটা বলে লাভ নাই। একটা কারণেই বাধ্য হইছি। আ বাধ্য হইয়াও তখন আমি ছোট ছিলাম তো। এখনের অবস্থা হইলে জীবনে মিথ্যা বলতাম না। তাতে যদি সব ধ্বংস হয়ে যেত তারপর বলতাম না। কিন্তু তখন টেনশনের ঠেলায় বইলা ফেলছি। যে চিন্তা করি মানুষ তাও চুপচাপ থাকুক। মানে আমি চাইছি যেন আপনারা এই বিষয়ে কমেন্ট না করেন। হ্যাঁ? যেন আপনারা খালি দেখছেন, আপনারা মনে রাখবেন যে ২০২২ সাল বোধহয় নাকি, হ্যাঁ ২২ এর দিকে মানুষ এত বেশি কমেন্ট করা শুরু করছে। আমি চাইছি যেন তারা চুপ থাকে। আর এই বিষয়ে যেন না আগায়। আমি চুপ বলতে চাই না। কারণ বলতে গেলে তো এই সব কথাগুলো বলা লাগবে। আসলে আপনারা আমার দুঃখটা বুঝবেন। মানে এই সব কথা যদি বলতে যাই, দেখেন এখন কি একটা মেজাকার অবস্থা হয়ে গেছে না? এটা। তো এইজন্য আমি আসলে মানে গোপন রাখতে যাই এই মিথ্যাটা বলছি যেন মানুষ না জানতে চায়। কিন্তু হইছে যে উল্টা। যাই হোক, সেই আইসা বললাম। আ এই আরকি ঘটনা। কিন্তু আমি কিন্তু বলতে চাই নাই। হ্যাঁ? চেষ্টা করি যাতে না বলা লাগে। ৯ টা বছর আমি চুপচাপ রইছি সব দিক থেকে। আল্লাহ! তো এখানে অনেক ধরনের অনেক ভুল, আসলে কি ভাই, ভুল মানুষের দ্বারাই হয়। হ্যাঁ? ভুল যে আমার নাই এরকম না। হ্যাঁ? আমার কিছু ভুল আছে। কিন্তু আমার ভুলের কারণে মানে আমার ভুলটা এত বড় ছিল না যে সম্পর্ক নষ্ট হবে। আমি সম্পর্কটা, আমার নুরজানের সম্পর্কটা আমি বাঁচিয়ে রাখছি। আল্লাহ মাফ করুক। আল্লাহ সাক্ষী, নুরজান জানে যে সম্পর্কটা টিকে আছে শুধু কারণ আমার কারণে। আর আল্লাহর দয়ায়। ঠিক কিনা কও? হ্যাঁ? নাহলে এই সম্পর্ক থাকতো কতদিন তুমি কও? হ্যাঁ? কও না কে? কও? চাইতে কইতে। না, তুমি মনে করো এটা এবার কও। এই যে যত কিছু হইছে, তাহলে এই সম্পর্ক থাকার কথা? যদি আল্লাহ আমি আমি জানে। যদি
এটা তো আল্লাহই করছে। আল্লাহ ছাড়া দয়া, আল্লাহর দয়া ছাড়া কোনোদিন সম্ভব। কিন্তু এমনিতে কি মনে করো আল্লাহ যদি দয়া না করতো, তারপর ওই যেরকম ঘটনা ঘটছে আমার লগে বারবার যে বিশেষ আল্লাহ এখন কই দিছে না নুরজাহান। যাই হোক, আল্লাহু আকবার। এই কথাটা যে কইলাম না, এই কথাটার এক কথায় আপনারা বুঝে যাবেন। মানে নুরজাহানের সাথে আমার তালাক করাইবে, হ্যাঁ? এইজন্য সালিসিতে বিচার হয়ে গেছে প্রায় ৭-৮ বার। যে ওরে ছাড়াছাড়ি করাই দাও। হ্যাঁ? এই আমরা সবাই বইছি। এরকম ঘটনা ঘটছে অনেকবার। হ্যাঁ? কিন্তু আমি করি নাই। তো না করার কারণে লজ্জিত হইতে হইছে অনেক। ওই ওর ভাবিরা আছে, হ্যাঁ? যারা ইচ্ছামত মনে করেন বিভিন্নভাবে আমার মা-বাবা হোক, আমার আত্মীয়স্বজন হোক সবাই অপমান করছে যা ইচ্ছা তা বইলা। মানে কোনমতে যেন তালাক হয়ে যাক। কিন্তু আমি নির্লজ্জের মতো বেহায়ার মতো নুরজাহানের আনার জন্য অনেকবার চেষ্টা করছি। আর অনেকবার আনছিও। অনেকবারের পরিমাণ শুনলে আজকে মরে যাবেন আপনারা। তো এটা শোনার দরকার নাই। ওটার আসল পরিমাণ আপনাদেরকে বলি নাই পুরোপুরি, হ্যাঁ? ওটা অবিশ্বাস্য ঘটনা। এটা হচ্ছে ইতিহাস, হ্যাঁ? কিন্তু ইতিহাস করতে গিয়া শেষ পর্যন্ত এই অবস্থা, হ্যাঁ? এই অবস্থা। আমার বাবা কি করে? আমার বাবা খুব সুন্দর শীতের মধ্যে গায়ে পানি ভরায় ফেলছে, হ্যাঁ? যাক, সব ভালো থাকবেন। দোয়া করুন আমাদের জন্য। আমার কাছে একটু আসো। মামা একটু আদর করে দিও। আদর করে দিয়ে যাও। আদর করে দিও। বাবা, তুমি কয়টা ইংলিশ বলে দাও। বলো তো। এদিকে এদিকে আসো, ইংলিশ কি? এদিকে আছে বলো। ইংলিশ কি? তুমি বলো। কি জানি? বলো বাবা। Get out. কাম হিয়ার। Come here. শুভরাত্রি ইংলিশ কি বাবা? কিছু নাই না। না না ভাই বলতেছে না। ঠান্ডা কি আল্লাহ কি অবস্থা করছে। হ্যাঁ, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সব ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, যেন দোয়া করবেন না। হুজুর জামরি আমাদের জন্য দোয়া করবেন। হুজুর দোয়া করবেন না। আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করি না। করি। আল্লাহ আপনাদের ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো করবে না। আল্লাহ যাক, ভালো থাকবেন। আর আগামীকালকে সুন্দর একটা ব্লগ আসবে, হ্যাঁ? রাতের ব্লগ। সুন্দর একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।